প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আপনারা আছেন বিধবা টিভির সঙ্গে, আর আমি বস্কা শরীফ আছি আপনাদের সঙ্গে। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি দেশের খবরে। প্রথমে আছে ইরান আমেরিকার ক্ষেপণাস্ত্রের কোপাকুপিতে সারা বিশ্ব এখন তেল শূন্য, আর সেই সংবাদ পাওয়া মাত্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পড়েছেন অসহায়। আর বাংলাদেশের না খাইগো বিজ্ঞানীরা এখন চাঁদ দেখার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে সারা বাংলার মাটিতে আনাচে কানাচে তেলের সন্ধানে নেমে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তামাতিক এক ফোঁটা তেলের সন্ধান তাহারা করিতে পারে নাই। দর্শক, আমি খবর পড়ছি খুবই আতঙ্ক অবস্থায়, কারণ আমেরিকার ইরানের ক্ষেপণাস্ত্রের কোপাকুপিতে যে কোনো সময় আশ্রয় পড়তে পারে ক্ষেপণাস্ত্র বাংলাদেশের মাটিতে। দর্শক, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। দেশে আমেরিকা বাইরের দেশে বাংলাদেশে ক্ষেপণাস্ত্র। দর্শক, আমি বস্কা শরীফ বাইচা থাকলে আপনাদের সামনে আবার খবর প্রচার করব। এখনের মতন আলবিদা। এই শালার বেটা, ছাগলের মতো ভ্যাবা করতেছি কিসের জন্য? হ্যাঁ আব্বা, আমার মোর সব শেষ হয়ে গেছে। নিঃস্ব করেছ আমায়, কি নিঠুর চলো না। বেটা, গান না গায়ে কি হয়েছে তাই ক। আব্বা, তুমি মনে মারিয়ে আলাও। তোরে মারবা নি, আগে কি হয়েছে তাই ক। কি হয়েছে এটা যদি তুমি শুনতে চাও তাহলে মোর লগে ওই দিকে তাকাইতে হইবে। কোন দিক? ওই দিক তাকাও। তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, তুমি আমার টুনটুনি পাখি, তুমি আমার দুষ্টু পাখি, তুমি আমার লক্ষ্মী পাখি। আরে থামো, হয়েছে এত পাখি পাখি করো না। আচ্ছা, তুমি আজকে তোমার বাইক আনোনি কেন? আসলে পাখি, মোর বাইকের তেল নাই, এর লাগে বাইক আনতে পারি নাই। কে তেল নাই কে? আসলে পাখি হয়েছে কি, ওই আমেরিকার ইরানের যুদ্ধ চলতে আছে তো, এর লাগে বাংলাদেশে পেট্রোল ডিজেল অকটেল এগুলো ঢুকতে আসে না। আর ওই তোমার ওই পেট্রোল পাম্পে গেলে বিশাল এক লাইন, আর তুমি তো জানো আমার একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। এই শোন, তোরে যে আমি ভালোবাসি এটা কিন্তু শুধুমাত্র বাইকের জন্যই। পরের দিন যদি তেলের অজুহাত দিয়ে বাইক না আনিস তাহলে কিন্তু তোরে খাইছি আমি। মোরে খাইছো মানে মুই কি খাবার নাকি? এই শোনো, তোমার কথা আমি আমার বাপরে বলছি। কারণ আমার বাপ বলছে যে আমার বাপরে আর আমার দুই চাচারে যদি 3 লিটার অকটেন দিতে পারো তাইলে তোমার লগে আমার আব্বা বিয়ে দেবে, তা না হইলে বিয়ে দেবে না। আর আমিও ভেবে নিয়েছি যে ছেলের বাইকে তেল আছে আমিও সেই ছেলেকে বিয়ে করব। পাখি মানে আমার কথাটার জন্য পাখি। থাক তোর পাখি, তোর পাখি এখন তেল ছাড়া তোর সাথে চলবে না। তুই যদি তেল ম্যানেজ না করতে পারিস তাহলে তোর সাথে আমি ব্রেকআপ করে দিব। আচ্ছা, এখন তেল কি আমি বানাবো? আব্বা, আব্বা মুই এখন কি করবো কিছু বুঝতে আছি না আব্বা। হাতটা একটু সার কিরবিন নে সার। কেন আব্বা? আরে তোর একটা সান্ত্বনা দিতে হবে না রে আব্বা। ওই ওই একটু দেও শান্ত দাদা। শালা আর পোশালা, বাপের সামনে প্রেমের কথা কইস, লজ্জা ঘেন না কিচ্ছু নাই তোর। চোরাই তোর ভূত নামায় ফেলাই দেবো। তুই ওঠ, তুই ওঠ, 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 তোরা আজকে বাড়িতে ওঠ, বেরো বাড়িতে। হাট। হ্যালো,
এই তোমাকে কি বলেছিলাম তোমার মনে আছে? তুমি কি তেল ম্যানেজ করতে পেরেছো? না হালার ওয়ালা, তুই আমার লাগে সম্পর্ক করার পরে কত মধুর মধুর কথা কইছিলি, সাত চুট তারা সবাই না দিতে পারবি, আর এক ফুটা তেল ম্যানেজ করতে পারলি না, মাগার মতো সাথে ব্রেকআপ। পাখি পাখি মোর কথাটা অন্য পাখি তোর সাথে কোনো কথা নাই, তুই ফোন রাখ। পৃথিবী থেকে শেষ হয়ে গেল ডিজেল, পেট্রোল, অক্টেন, তাই আগের সব যানবাহন এখন পরিত্যক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ তৈরি করেছে দূরপাল্লার যাত্রীদের জন্য এমন এক যানবাহন যা কিনা ডিজেল, পেট্রোল, অক্টেন ছাড়াই চলে। চলুন দেখে নেওয়া যাক সেটা কি। কেমন যাবেন? গোপালগঞ্জ যাবো, গোপালগঞ্জ। 200 বাইট করেন। ইয়ে পাইছি, টিকিট পাইছি। নেক্সট নেক্সট। কোথায় ভাই ঢাকা ঢাকা। ঢাকা? হ্যাঁ, 500 বাইট করো। রূপসা ব্রিজ যাবো। এই বেটা, এই গাড়ি রূপসা ব্রিজ যাবে না, এই গাড়ি যাবে গোপালগঞ্জ, মাওয়া, ঢাকা। তা ঢাকা মাওয়া জাতি গেলে কি রূপসা ব্রিজ বাদে না, নাকি ওখান থেকে গাড়ি উড়ে যায়? আরে বাবা, আমি কোনো গাড়িওয়ালারে এই পর্যন্ত বুঝতেই পারলাম না। না, গাড়ি উড়িয়ে যাবে না, রাস্তা দিয়ে যাবে। তাই আপনার কি? তাহলে আমারও ওই জায়গায় একটু টুক করে নামাই দিলে কি হয়? ওই তাহলে কিন্তু ওই গোপালগঞ্জের ভাড়া দেওয়া লাগবে 200 টাকা। আচ্ছা, তাই আমার একটা সিট দাও, সামনেও না পিছনেও না, আবার চাকার উপর দিও না, ইঞ্জিনের উপরেও না, একটা ভালো একটা সিট দাও। ভাইজান, আপনি একটা কাম করেন, একটা বাস কেনেন। বাস কিনে আপনার যে জায়গায় মন চায় আপনি ওই জায়গায় বয়ে পড়েন। আপনি এ জায়গা নেবেন না, ও জায়গা নেবেন না, তো এত সিট মুরা কই পামু? তাই সিট একখান আছে। কোন জায়গায়? এখানে বয়েন, মোর এখানেই বয়েন বয়েন। এই মিয়া, ওই জায়গায় বসে আমি রূপসা ব্রিজ যাবো কি করে? আপনি একটা টিকিট দেন, আমি কন্ট্রাক্টরের সাথে বুঝে নেবো। অনেক এই শোন, একবারে পিছনে চলে যান। কোথায়? ভাইয়া আমাকে একটা মামার টিকিট দিবেন, আমি আমার শ্বশুর বাড়ি যাব, ওখানে গিয়ে সারাদিন খাবো, সারাদিন ঘুরে বেড়াবো, তারপরে উফ বাবারে কেমন করে। আপনি কোথায় যাইবেন, কি খাইবেন, কি মুই আপনার দ্বারা হতে চাইছি? এইলেন টিকিট, টাকা দেন, এইবারে যান শ্বশুর বাড়ি, যে যা ইচ্ছা তাই করেন, যান। ঢাকা মাছ শেয়ার করছে যাত্রী এদিকে আছে, ঢাকা মাছ শেয়ার করছে যাত্রী এদিকে আছে, তাড়াতাড়ি আছো, ঢাকা মাছ শেয়ার করছে যাত্রী এপাতে। গাড়ি চলে আছে, তাড়াতাড়ি রেডি হও, গাড়ি চলে আছে, গাড়ি কিন্তু দাঁড়াবে না এখানে। এ ঢাকা মাওয়া শেয়ার কোর্স, ঢাকা মাওয়া শেয়ার কোর্স, ঢাকা মাওয়া শেয়ার কোর্স। এ আপনারা ঢাকা মাওয়া শেয়ার কোর্সের যাত্রী? ওঠেন 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 ওঠেন, তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি। এ আপনি টিকিট গুলা বের করেন, দেখি টিকিট চেক করবো। আপনার টিকিট দেন। আপনার টিকিট দেখান। এই লোন আমার টিকিট। হ্যাঁ মিয়া, আপনি সিটি পিছনে এইছন, আপনি এই জায়গা বসেন কেন? এটা তো বিয়ন, যান পিছনে যাবেন। আরে নবার পনলা, সামনে তো যাত্রী উঠলে তারপর আমি পিছনে যাই বসপানি। মেয়ে, আপনি তো একসের ঘাওড়া একখান লোক, আপনার সিট পিছনে এইছন, আপনি পিছনে যাবেন। তা তোমার যাত্রী কই আমার দেখাও, তোমার যাত্রী আসুক তারপর আমি আমার সিটে যাই বসবানি। ওস্তাদ, এই লোক কিন্তু জমের ঘাওড়ামি করতে আসে। আচ্ছা ঠিক আছে বসুক। আর ভাই পিছনে যায় কোনো চিল্লাফাল্লা করবেন না, চিল্লাফাল্লা করলে দেখা গেল আমি কোন জায়গায় মায়ের দেবানি, পরে আমি জানলাতে কিন্তু পালাই যাবানি, আমার কিন্তু কিছু হবে না। এই মিয়া, জানলা কোন সাইডে? তাই মিয়া, সব জায়গায় তো জানলা, তুমি দেখতে পাচ্ছ না? ওস্তাদ ডাইনে, ওস্তাদ ডাইনে, বাইকাটান বাইকাটান। নলার পোনালা, তুই গাড়িতে থামে না, তুই আমার গাড়ি থামা দিতেছ। হালার পোহালা, একদম বেশি কথা কবি না, বেশি কথা কইলে কিন্তু গাড়িতে হালাই দেবো। চল। তুই গাড়ি দেওয়া দিব না? তুই চিনিস আমি কেডা? কেটা তুই? আরে শালা, তুই চিনিস আমি কেডা? আমি খুলনা রেস্তা নিয়েছিল, তুই আমার গায়ে দিছিস, তোর তো আজকে আমি খাইছি। এ তোরা জ্ঞান থামা, আমার গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, তোরা জ্ঞান থামা। ওরে আল্লাহ রে, আমি গেছি। এ মরে কেউ নামা, গাড়িটা ব্রেক দিয়ে থামা, নাহলে তো অ্যাক্সিডেন্ট করবে। এবার দেখবেন গরিবের যানবাহন
তারা এক এলাকা থেকে অন্য এলাকায় কিভাবে যাতায়াত করে। এই ভাই দাঁড়ান 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 ভাই সাইড করে নেই। ভাই ভাড়া কয়টা কইছে ভাই? ও ভাই আপনার ভাড়া হয়েছে 30 টাকা। নাই মিয়া, এইখানে 20 টাকা আপনি 30 টাকা যাচ্ছেন, নাটক শুরু করছেন নাকি? ও ভাই আপনার শরীর এমন হলে কি হবে? আপনার শরীরে ওজন আছে, কখনো মাপাইছেন? দেন আমার টাকা দেন, আমাকে 30 টাকা দিতে হবে। এবারের মতন দিচ্ছি, আল্লাহ বলা সুযোগের সদ্ব্যবহার করলো। রাখ। এ ভাই যাবেন? হ ভাই যাবো। কোথায় যাইবেন? 7 রাস্তা মোড় যাবো। হ ভাই যাবো, কিন্তু আমার ভাড়া 50 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে 50 টাকা দিব, তো আমার একটু তাড়াতাড়ি পৌঁছায় দিয়েন। হ ভাই ঠিক আছে, বসেন। এই ভাই কিরম চালান আপনি? বসেন একটু বসেন ভাই, ভালো করে বসেন। শক্ত করে ধরেন ভাই। আরে ভাই ওঠেন 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 ওঠেন, লাগে না তো ভাই, ভালো করে বসেন। এখন আপনাদেরকে দেখাবো মধ্যবিত্তদের যানবাহন। যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তখন তারা ব্যবহার করতো পাঠাও সার্ভিস, কিন্তু এখন তারা ব্যবহার করে উঠাও সার্ভিস। চলুন দেখে নিই কি সেই উঠাও সার্ভিস। उठाइए ना उठाइए। হ্যালো, হ্যাঁ এটা কি উঠাও সার্ভিস? হ্যাঁ উঠাও সার্ভিস বলছি। শিববাড়ি যাব মোর অফিসে। তো আপনার বাড়ির ঠিকানা কোথায়? লোকেশন হলো সামারপুর প্যান্টখোলা মোড়। আচ্ছা ঠিক আছে, তাই মিটারে টাকা পয়সা যা উঠবে তাই কিন্তু দিতে হবে। আচ্ছা তাড়াতাড়ি আয় পড়েন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোরা কি উঠাও সার্ভিস? হ্যাঁ আমরা উঠাও সার্ভিস স্যার। তাই আমার এখনো উঠাও না কে? স্যার আমি উঠাওতে উঠে পড়ছি স্যার। হ্যাঁ স্যার একদম ইয়ং উঠাও সার্ভিস স্যার। হ্যাঁ জি স্যার আমি তাড়াতাড়ি চলে আসছি স্যার। এই ড্রাইভার, এই তুমি দেখা সেলুন নিবা না? তা তুমি কই গেছিলা? চা খাইতে গেছিলাম স্যার। তা তুমি দিনে কয় ফিরে চা খাও? 10-12 বার হবে স্যার, 10-12 বার। 10-12 বার চা খাও। তা কি চা খাও তুমি? লাল চা। লাল চা। এই হাঙ্গা দিন লাল চা খাইতে খাইতে তোমার মুখের রং যে লাল হইয়া গেছে, এই খবর কি তোমার ডে আছে? এই খবর আপনি কেমনে পাইলেন স্যার? তুমি যে দেওয়ালের গায় প্রত্যেকদিন মরতে পাও, ওখানে যে আমার একটা সিসি ক্যামেরা আছে, তুমি এটা জানো না? স্যার ফুটেজ কি আছে নাকি ডিলিট দিয়া দেন? না দি নাই। ভবিষ্যতে তোমার প্রস্রাব যদি টেস্ট করা লাগে তাইলে ওই যে সিসি ফুটেজ আছে না, ওইটা ডাক্তারকে কাছে দিলে ওরা আমার রিপোর্টটা দিয়ে দেবে। স্যার ওই রিপোর্ট দিয়ে আপনি কি করবেন? ওই মূত্র তো মোর। হ্যাঁ ঠিক আছে, তুমি ওই রিপোর্ট রেখে দিও, আর কোনো কথা কও না। যাও যাও, গাড়িটা বাইর করো, আমার আবার মিটিং আছে একটা, দ্রুত। ওকে স্যার। এই গো গো গো। স্যার হ্যাঁ আপনার কাছে মোর একটা কোশ্চেন ছেলে। হ্যাঁ করে ফেলাও, তোমার কোশ্চেন করে ফেলাও। স্যার আপনার এই যে গাড়ি, এটা আপনার এই বাড়ি না রাখা এত ভালো সিকিউরিটির ভিতরে কেন রাখেন? এই বেটা, এই তুই জানো এই এই যে গাড়ি বলছো, সারা বাংলাদেশে অনলি 10খান গাড়ি আছে। এর দাম সম্বন্ধে তোর কোনো ধারণা আছে বেটা? তুই বেশি বোঝো কিন্তু। এ তুই তাড়াতাড়ি চাল, আমার আর 10 মিনিট বাকি আছে, আমার মিটিং সামনে। তাড়াতাড়ি যা। এই বেটা, এই খারা গরম লাগতেছে। এই বেটা, এই এসিটা আনো নাই তুই? স্যার স্যার মুই বুঝলে গেছি স্যার, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটের ভিতরে আইতে আছি। স্যার স্যার এই চলো, হাঁটা পড়া গরমে তোমার এসি আনতে ভুলে যাও তুমি।
না